ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে কে জয় লাভ করবে, ইন্ডিয়া নাকি ইংল্যান্ড? ইন্ডিয়া কি পারবে এই ম্যাচ জয় লাভ করে এক একে সমতায় ফিরতে, নাকি এই ম্যাচ ইংল্যান্ড জয় লাভ করে 2-0 এগিয়ে যাবে? দেখেন, এই পর্যন্ত ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে মোট 136টি ম্যাচ হয়েছে। তার মধ্যে ইন্ডিয়া জয় লাভ করেছে 35টি ম্যাচে, ইংল্যান্ড জয় লাভ করেছে 51টি ম্যাচে, ড্র হয়েছে 50টি ম্যাচে। ইংল্যান্ডের মাটিতে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মোট 66টি ম্যাচ হয়েছে। তার মধ্যে ইন্ডিয়া জয় লাভ করেছে 9টি ম্যাচে, 22টি ম্যাচ ড্র হয়েছে। ইংল্যান্ড জয় লাভ করেছে 36টি ম্যাচে। পরিসংখ্যানে ইংল্যান্ড ইন্ডিয়া চাইতে অনেক বেশি এগিয়ে। দেখেন, ইন্ডিয়া এবং ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচে ইন্ডিয়ার 4 ব্যাটার 5টি সেঞ্চুরি করেছে, তবু ওই ম্যাচ ইন্ডিয়া হেরেছে 2টি দুর্বলতার কারণে বা 2টি ভুলের কারণে। ইন্ডিয়া যদি এই 2টি ভুল বা 2টি দুর্বলতা সংশোধন না করতে পারে, তাহলে ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয় লাভ করতে পারবে না। ইম্পসিবল, অসম্ভব। দেখেন, ওই ম্যাচে ইন্ডিয়া 4 ব্যাটার দুর্দান্ত খেলেছে, 4 ব্যাটার 5টি সেঞ্চুরি করেছে, তবু ইন্ডিয়া হেরেছে। কারণ ইন্ডিয়ার বাকি ব্যাটাররা রান করতে পারেনি, ইন্ডিয়ার লো অর্ডারের ব্যাটাররা রান করতে পারেনি, তাই ইন্ডিয়া হেরেছে। দ্বিতীয় কারণ ইন্ডিয়ার বোলিং ব্যর্থতা। দেখেন, ওই ম্যাচে ইন্ডিয়া ইংল্যান্ডকে টার্গেট দিয়েছিল 371 রান। 371 রান কম নয়, কিন্তু ইন্ডিয়ার বোলিং ব্যর্থতা। ইন্ডিয়া এশিয়ার বাইরে ভালো বোলিং করতে পারে না। ইংল্যান্ডের মাটিতে ইন্ডিয়া জাসপ্রীত বুমরা ব্যতীত এমন কোনো বোলার নেই যারা ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের ব্যাটারদের বিপদে ফেলতে পারে। তাই ওই ম্যাচটা ইন্ডিয়া হেরেছে। দেখেন, যদি ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচে ওই ভুলগুলো সংশোধন না করতে পারে, তাহলে ইন্ডিয়া জয় লাভ করতে পারবে না। 100% জয় লাভ করতে পারবে না, 100%ই হারবে। 1 নাম্বার কারণ তাদের ব্যাটিং লো অর্ডারের দুর্বলতা, সেটা সংশোধন করতে হবে। এটা সংশোধন করতে হলে তাদের সাই সুদর্শন বা কারণ নেয়ার এই 2 জনের মধ্যে একজনকে ড্রপ করে ওইখানে যুগ জুরেলকে খেলানো উচিত। তাহলে ইন্ডিয়ার ব্যাটিং শক্তিশালী হবে এবং ঠাকুরের পরিবর্তনে ওইখানে নীতিশ কুমার রেড্ডিকে খেলানো উচিত। তাহলে ইন্ডিয়ার ব্যাটিং এর গভীরতা বাড়বে এবং বোলিং এর ক্ষেত্রে ইন্ডিয়ার মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্তনে আকাশদীপ এবং হাসিদ রানাকে নামানো উচিত। এতে ইন্ডিয়ার বোলিং শক্তিশালী হবে এবং ইন্ডিয়া দুর্দান্ত বোলিং করতে পারবে। এই কাজ যদি ইন্ডিয়া করতে পারে, তাহলে ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে জয় লাভ করবে, এটা বলা যায়। অন্যদিকে ইংল্যান্ডের দলে একটি পরিবর্তন হবে, সেটা হলো যুফরা আর্চার দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলবে। দেখেন, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচে কে কোথায় এগিয়ে ব্যাটিং। দেখেন, ইন্ডিয়ার ব্যাটিং দুর্দান্ত। দলে রয়েছে রাহুল, জয়সওয়াল, গিল এবং রয়েছে ঋষভ পেন্ট। ইন্ডিয়ার ব্যাটিং দুর্দান্ত, সেটা মানতে হবে। কিন্তু ইংল্যান্ড 5 বল ক্রিকেট খেলে, তাদের দুর্দান্ত ব্যাটার রয়েছে বেন ডাকেট, হ্যারি ব্রুক, জিরুট, এদের মতো ভয়ঙ্কর ব্যাটার রয়েছে। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড যেভাবে 5 বল ক্রিকেট খেলে, টেস্ট ক্রিকেটে যেভাবে ওয়ানডের মতো খেলে, এই কারণে ইংল্যান্ডের মাটিতে
ইংল্যান্ডের ব্যাটাররা একটু হলেও এগিয়ে থাকবে। অন্যদিকে বোলিং দেখেন, ইন্ডিয়াতে জাসপ্রীত বুমরাহ ব্যতীত কোয়ালিটিপূর্ণ বোলার নাই যারা ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের ব্যাটারদের ভুগাতে পারে। অন্যদিকে ইংল্যান্ডে নেই ওয়ার্ড বা অ্যান্ডারসনের মতো ভালো বোলার, রয়েছে শুধুমাত্র জোফরা আর্চার। তাছাড়া ইংল্যান্ডেও খুব ভালো মানের বোলার নেই। কিন্তু যেহেতু এই ম্যাচটি ইংল্যান্ডের মাটিতে, তাই ইংল্যান্ডের বোলার ইন্ডিয়ার বোলারের চাইতে একটু হলেও এগিয়ে থাকবে। বোলিংয়ে ইংল্যান্ড এগিয়ে থাকবে এবং ব্যাটিংয়েও ইংল্যান্ড এগিয়ে থাকবে একটু হলেও। তাহলে এই ম্যাচটি কে জয় লাভ করবে, ইন্ডিয়া নাকি ইংল্যান্ড? দেখেন, ইন্ডিয়ার চাইতে ইংল্যান্ড একটু হলেও এগিয়ে থাকবে। কিন্তু ইন্ডিয়া যদি ভালো, দুর্দান্ত, অসাধারণ বোলিং করতে পারে, অসাধারণ বোলিংয়ে কাম ব্যাক করতে পারে, তাহলে ইন্ডিয়া জয় লাভ করবে। ইন্ডিয়ার সম্ভাবনা রয়েছে, চরমভাবেই সম্ভাবনা রয়েছে। কিন্তু এই ম্যাচে ইংল্যান্ডের সম্ভাবনা বেশি, এটা নিশ্চিত করে বলা যায়।